দশম শ্রেণীর কিছু বিবৃতিমূলক ব্যাখ্যা আমি এখন দিচ্ছি। বিবৃতি দেখা যাচ্ছে 2.51 নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়। কারণ ব্যাখ্যা হচ্ছে এখানে যা দেখা যাচ্ছে তার মধ্যে উত্তরটা হবে সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। পরের বিবৃতি আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে ব্যাখ্যাটা হবে এই উপন্যাস স্বদেশপ্রেমের কথা বলে। পরের বিবৃতি ভারতশ্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। ব্যাখ্যা এক হবে এটা। পরের প্রশ্ন বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি। এটা হবে ব্যাখ্যা দুই। কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। অন্য ব্যাখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অন্য ব্যাখ্যাগুলো দেখে নিন। আর এই ব্যাখ্যাগুলো উত্তর হচ্ছে, যেগুলো আমি টিক দিয়েছি আন্ডারলাইন করেছি, এগুলো উত্তর কেন হচ্ছে একটু পাঠ্য বই পড়ে বুঝে নিতে হবে। টেক্সট বইটা রিডিং পড়া অভ্যাস করতে হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য টেক্সট বই রিডিং পড়া অভ্যাসটা খুব জরুরি। এরপরের যে ব্যাখ্যা সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা। উত্তর হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে নীল চাষ নিয়ে প্রথম এই পত্রিকায় প্রতিবাদ করা হয়। এটা ব্যাখ্যা, এই উত্তরটা হবে। পরের রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। এটার ব্যাখ্যা হবে তিনি প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী প্রশ্ন ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটা হবে ব্যাখ্যা তিন। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরের ব্যাখ্যাটা হচ্ছে পরের প্রশ্ন 2.54 বিবৃতি গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। এটা ব্যাখ্যা হবে এক লবণ অতি নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য, এই কারণে যাতে সকলের সমর্থন পাওয়া যায়, এই জন্য সবাইকেই লবণ ব্যবহার করতে হয়। তাহলে অন্য ব্যাখ্যাগুলো আপনারা দেখে নিন, সঠিক ব্যাখ্যা যে কেন এটার জন্য টেক্সট বইটা একবার রিডিং দিয়ে টপিকগুলো রিডিং দিয়ে বুঝে নিন। কারণ পাঠ্য বই রিডিং দেওয়া অভ্যাস করতে হবে, তাহলে পরীক্ষা ভালো হবেই। এবারে চলে আসছি পরের যে বিবৃতিমূলক ব্যাখ্যাটায় আসছি। পরের পেজে বিবৃতিমূলক ব্যাখ্যা এটা হচ্ছে যে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। যে ব্যাখ্যাগুলো আছে তার মধ্যে ব্যাখ্যা দুই হবে, এটি ছিল কৃষক আন্দোলন। পরের প্রশ্ন ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটা আবার রিপিট হয়ে গেছে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরবর্তী প্রশ্ন বিবৃতি 2.53 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যাখ্যা তিন হবে তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের সমর্থক। পরে যেটা ভারতের নারী সমাজ জাতীয় আন্দোলনে প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটা হবে ব্যাখ্যা দুই, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এটা আপনারা দেখে নিন অন্যান্য ব্যাখ্যাগুলো দেখে নিন এবং উত্তরটা সেভাবে করুন। আর যে স্তম্ভ মেলাওটা, তাহলে স্তম্ভ মেলাওটাও করে দিই। এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, নবগোপাল মিত্র, রশিদ আলী। তাহলে রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ, কারণ আজাদ হিন্দ ফৌজের সেনানী ছিলেন রশিদ আলী। নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র, যাকে ন্যাশনাল নবগোপাল মিত্র বলা হতো। তারকনাথ পালিত উনি হবেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে উল্লেখযোগ্য অবদান ছিল। আর অরবিন্দ ঘোষ উনি বেঙ্গল ন্যাশনাল স্কুল। তাহলে তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, তারকনাথ পালিত হবে এটা হবে। আর অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল। তাহলে বোঝা গেল অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, নবগোপাল মিত্র হিন্দু মেলা, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। তাহলে বিবৃতিমূলক ব্যাখ্যাগুলো আপনারা দেখলেন পরপর, এগুলো খুব ইম্পর্টেন্ট। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন আরও ভিডিও দিতে উৎসাহিত হই।